আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসের একটি দোয়া আকাশ ছুঁয়ে যায়, একটু চোখের পানি গুনাহ মুছে দেয়, একটি সিজদা বদলে দিতে পারে পুরো জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু মানুষ রয়েছে যারা রমজানের রোজা রাখে, নামাজ পড়ে, দোয়াও করে, তবুও তাদের দোয়া কবুল হয় না। কেন এমন হয়? কোথায় ভুল হচ্ছে তাদের? আমরা কি অজান্তেই সেই ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যাচ্ছি না তো? হয়তো আমাদের অন্তরে লুকিয়ে আছে এমন গুনাহ যা আমাদের দোয়ার দরজা বন্ধ করে দিয়েছে। হয়তো আমাদের কোনো আচরণ, কোনো অন্যায়, কোনো অবহেলা আল্লাহর রহমতের পথ আটকে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসে সেই 7 ধরনের ব্যক্তি সম্পর্কে, যে 7 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। রমজান মাসে সেই 7 ব্যক্তি কারা, যাদের দোয়া কখনোই কবুল হয় না? কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা বুঝব কি সেই কাজগুলো যা আমাদের দোয়া প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই আলোচনার মধ্যেই লুকিয়ে আছে আপনার দোয়া কবুল হওয়ার চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। মূল আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 নম্বরে হারাম উপার্জনকারী ব্যক্তি। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস দোয়া কবুলের মাস, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না। সেই তালিকার প্রথমেই রয়েছেন হারাম উপার্জনকারী ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মানবজাতি, পৃথিবীর যা কিছু হালাল ও পবিত্র তা থেকে পানাহার করো। সূরা আল বাকারা। অর্থাৎ শুধু খাওয়া নয়, উপার্জনও হতে হবে হালাল ও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভয়াবহ হাদিসে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুলে, ধুলিমাখা শরীরে 2 হাত তুলে বলছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, আর সে হারাম দ্বারাই লালিত পালিত হয়েছে। তারপর নবী বলেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন, সে দোয়া করছে, কাঁদছে, হাত তুলছে, কিন্তু তার উপার্জন হারাম হওয়ায় দোয়ার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। রমজানে আমরা ইফতার করি, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যদি আমাদের রুজি, সুদ, ঘুষ, প্রতারণা বা অন্যায় পথে আসে, তাহলে সেই ইবাদতের বরকত নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতে নাও পারেন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের এই পবিত্র মাসে আসুন আমরা নিজেদের উপার্জনের দিকে তাকাই। যদি কোথাও হারামের গন্ধ থাকে, তওবা করি, হালাল পথে ফিরে আসি। কারণ হালাল রুজি শুধু পেট ভরায় না, এটা দোয়া কবুলের দরজাও খুলে দেয়। 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন এমন ব্যক্তিদের দোয়া পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আশা করো যদি তোমাদেরকে ক্ষমতা দেয়া হয় তবে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। সূরা মুহাম্মদ। ভাবুন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন গুনাহ যার কারণে আল্লাহর লানত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। রমজানে আমরা হাত তুলে বলি, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন, কিন্তু যদি ভাইয়ের সাথে কথা না বলি, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করি, চাচা খালার সাথে রাগ করে বছরের পর বছর দূরে থাকি, তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হবে? হাদিসে এসেছে, প্রতি সপ্তাহে বান্দাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়।
কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল আটকে রাখা হয় যতক্ষণ না সে সেই সম্পর্ক ঠিক না করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানের সিদ্ধান্ত নিন, একটি ফোন কল করুন, একটি মেসেজ পাঠান, একটিবারের জন্য হলেও ক্ষমা চেয়ে নিন। কারণ আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো শুধু সামাজিক কাজ নয়, এটি ইবাদত, এটি জান্নাতের পথ। কেননা আপনি যদি আত্মীয়তার সম্পর্ক জোড়া না লাগান, তাদের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে এই অবস্থায় আপনার কোনো দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আপনি পবিত্র মাহে রমজানে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইফতার করবেন, সাহারি করবেন, এছাড়াও আপনি দান সদকাও হয়তো বেশি বেশি করবেন। কিন্তু আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখেন, তাহলে আপনার কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। 3 নম্বরে, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে সকলের দোয়া সবচাইতে বেশি কবুল করেন। কিন্তু আমাদের মাঝে এমন এক ধরনের ব্যক্তিরা বসবাস করে যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না। ইতিমধ্যে আপনাদেরকে 3য় নম্বর ব্যক্তির সম্পর্কে অবগত করা হয়েছে, আর সেই ব্যক্তি হচ্ছেন পিতামাতার অবাধ্য সন্তানেরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমার রব আদেশ করছেন তোমরা তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাওহীদের পরেই পিতামাতার হক আদায়ের কথা বলেছেন, অর্থাৎ তাদের অবাধ্য হওয়া শুধু সামাজিক অপরাধ নয়, এটি বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। জামে আত-তিরমিজি। ভাবুন তো, যদি বাবা মা কষ্ট পেয়ে আমাদের জন্য বদদোয়া করেন, তবে রমজানের এই বরকতময় মাসেও কি আমাদের দোয়া কবুল হবে? হাদিসে এসেছে, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের মধ্যে একজন হলো অবাধ্য সন্তান। রমজানে আমরা অনেক ইবাদত করি, রোজা, নামাজ, তারাবি, তাহাজ্জুদ, কিন্তু যদি মা বাবার অন্তরে আমাদের জন্য কষ্ট থাকে, তবে সেই ইবাদতের বরকত নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কোনো দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতে নাও পারেন। তাই আসুন আজই মা বাবার কাছে ক্ষমা চাই, তাদের হাতে হাত রেখে বলি, আমার জন্য দোয়া করুন। 4র্থ নম্বরে, জুলুমকারী ব্যক্তির শাসক দোয়া। অর্থাৎ আমাদের সমাজের আশেপাশে এমনও ভালো ব্যক্তি রয়েছেন যাদেরকে সামনাসামনি আমরা ভালো বলে থাকি, কিন্তু অগোচরে আমরা তাদেরকে খারাপ বলি। কেননা তারা আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে। পবিত্র মাহে রমজান মাসে সেই সকল জুলুমকারী অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম। আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান আয়াত 57। জুলুম মানেই শুধু কারো সম্পদ ছিনিয়ে নেওয়া নয়, কারো অধিকার নষ্ট করা, ক্ষমতার অপব্যবহার করা, পরিবারে অত্যাচার করা, কর্মচারীর হক না দেওয়া, এই সবই জুলুমের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। সহিহ মুসলিম। আরেক হাদিসে তিনি সতর্ক করে বলেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে অত্যাচার করে, তার প্রতি জুলুম করে, ওই জুলুমকারী ব্যক্তি যার প্রতি অত্যাচার এবং জুলুম করে, ওই ব্যক্তিকে বলা হয় মাজলুম। আর ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দ্বিধায় সেই দোয়াকে গ্রহণ করেন, কবুল করে নেন। ভাবুন তো, যদি একজন ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, তার নিজের দোয়া কিভাবে কবুল হবে? সে অন্যের কান্নার কারণ, সে কিভাবে নিজের কান্নায় রহমত পাবে? রমজান আমাদের শেখায় ক্ষমতা নয় ন্যায়, প্রতিশোধ নয় ক্ষমা, অত্যাচার নয় ইনসাফ। আসুন আমরা যদি কারো প্রতি সামান্য জুলুম করে থাকি, আজই তওবা করি, হক আদায় করি, ক্ষমা চাই। কারণ জুলুমের উপরে দাঁড়িয়ে করা দোয়া আকাশ ছুঁতে পারে না। 5ম নম্বরে, লোক দেখানো ইবাদতকারী ব্যক্তির দোয়া।
প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রমজান হলো ইখলাসের মাস, অন্তরের পরিশুদ্ধি করার মাস। কিন্তু এই পবিত্র মাসেই যদি আমরা ইবাদতের ভেতরে লুকিয়ে থাকে রিয়া, অর্থাৎ লোক দেখানো মনোভাব, তাহলে সেই ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা আল মাউন। ভাবুন তো, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু উদ্দেশ্য যদি হয় মানুষের প্রশংসা পাওয়া, তাহলে সেই আমল আল্লাহর দরবারে মূল্যহীন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসকে ভয় করি তা হলো ছোট্ট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট্ট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। আমরা যখন লোক দেখানো কোনো ইবাদত করি, এই ইবাদত ছোট্ট শিরকের মধ্যে পড়ে। রিয়া এমন এক গোপন রোগ যা অন্তরকে ধ্বংস করে দেয়। মানুষ বাহিরে পরহেজগার, কিন্তু ভেতরে সে চায় মানুষ তাকে নেককার বলুক, অথচ আল্লাহ অন্তরের খবর জানেন। রমজানে যখন আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদের রোজা কবুল করুন, তখন যদি আমাদের আমলের ভেতরেই রিয়া থাকে, তবে সেই দোয়া কিভাবে কবুল হবে? তাই আসুন আমরা ইবাদতের আগে নিজের নিয়ত ঠিক করি, মানুষ নয়। শুধু আল্লাহর সন্তুষ্টিই হোক আমাদের লক্ষ্য। কারণ আল্লাহ তাআলা বলেন, তারা শুধু এর নির্দেশ পেয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সূরা আল বাইয়িনা। 6 নম্বরে, তওবাহ না করা অভ্যাসগত গুনাহগার ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, আমাদের কল্যাণের মাস। কিন্তু অত্যন্ত ভয়ের বিষয় হলো, কিছু মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তাদের দোয়ার দরজা বন্ধ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কখনোই আসমানের উপরে উঠান না। আজ আমরা এখন জানব সেই 6 নাম্বার ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি অভ্যাসগতভাবে গুনাহ করে কিন্তু তওবা করে না। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানে, আর যারা কোনো অশ্লীল কাজ করলে বা নিজেদের উপরে জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জেনে শুনে তারা পাপের উপরে অটল থাকে না। এই আয়াত স্পষ্ট করে দেয়, মুমিন ভুল করতে পারে কিন্তু গুনাহের উপরে অটল থাকতে পারে না। যে ব্যক্তি গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলে, মিথ্যা, গীবত, হারাম দেখা, সুদ, নামাজে অবহেলা, কিন্তু তার অন্তরের অনুশোচনা নেই, তওবার আকুতি নেই, তার দোয়া কিভাবে কবুল হবে? আপনি গুনাহ করছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাচ্ছেন না, আপনার দোয়া কখনোই আল্লাহ কবুল করবেন না। আপনি আমি একজন মানুষ সাধারণভাবেই গুনাহ করতে পারে, গুনাহ করব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার বেশি বেশি তওবাও করব। আপনি যদি গুনাহ করেন এবং আল্লাহকে ভয় না পান, তার কাছে অনুশোচনার মাধ্যমে তওবা না করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি লানত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যদি সে তওবা করে দাগ মুছে যায়, আর যদি আবার গুনাহ করে দাগ বাড়তে থাকে, এমনকি পুরো হৃদয় কালো হয়ে যায়। তিরমিজি। ভাবুন, যে হৃদয় কালো হয়ে গেছে, যে অন্তর গুনাহে কঠিন হয়ে গেছে, সেই অন্তর থেকে ওঠা দোয়া কি আরশ পর্যন্ত পৌঁছাবে? রমজান আমাদের জন্য সুযোগ অভ্যাসগত গুনাহ ছেড়ে দিয়ে আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। নয়তো পবিত্র মাহে রমজান মাসে আপনি যতই দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া রমজানের বরকতে হলেও কবুল করবে না। কারণ আল্লাহ বলেন সূরা জুমারে, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাই আজই সিদ্ধান্ত নিন, গুনাহ নয়, তওবা হবে আমার অভ্যাস, তবেই ইনশাআল্লাহ আমাদের দোয়া হবে কবুল আর রমজান হবে সফল। 7 নম্বরে, অন্যের ক্ষতি কামনা করে এমন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানেও কবুল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের বিরুদ্ধে বদদোয়া করা উচিত নয়। ভাবুন তো,
রমজানে কেউ সেজদায় গিয়ে যদি বলে, হে আল্লাহ, ওর ক্ষতি করো, ওর সর্বনাশ করো, এটা কি রহমতের মাসের ভাষা হতে পারে? এটা কি তাকওয়ার পরিচয় হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ যেন নিজের বা নিজের সন্তানের বিরুদ্ধে কিংবা সম্পদের বিরুদ্ধে বদদোয়া না করে, এমন সময়ে তা কবুলও হয়ে যেতে পারে। সহিহ মুসলিম। অন্যের ক্ষতি কামনা করা মানে নিজের অন্তরে হিংসা, বিদ্বেষ ও অহংকার লালন করা। আর যে হৃদয়ে বিদ্বেষ থাকে সেখানে রহমত নাজিল হয় না। রমজান আমাদের শেখায় ক্ষমা করতে, দোয়া করতে, ভালোবাসতে। যদি কেউ কষ্ট দেয় তাহলে বলুন, হে আল্লাহ, তাকে হেদায়েত দাও, আমাকে ধৈর্য দাও। মনে রাখবেন, অন্যের সর্বনাশ চেয়ে দোয়া করলে দোয়া কবুল তো হয়ই না, বরং নিজের আমলও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আসুন আমরা বদদোয়া নয় বরং কল্যাণকর দোয়া করি।